টিকার জন্য ফজরে উঠতে হবে এবং বিগত বছরের প্রশ্নগুলো এখন থেকে শেষ পর্যন্ত কমপক্ষে 5 থেকে 7 বার রিভাইজ করতে হবে। তোমার প্রিলি ঘুম দিয়েও আটকাইতে পারবে না। কথা শেষ। এটা হচ্ছে বিসিএস। এবার এবার হচ্ছে কি 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 প্রশ্ন পড়তে হবে? নন ক্যাডার। নন ক্যাডার হচ্ছে, মনে করো, 19 সাল স্যার থেকে প্রাইমারি কত কোশ্চেন সাল? পড়া যাবে? জি বলেন, প্রশ্নটা বুঝি নাই। প্রাইমারি কোশ্চেনের ব্যাপারে জিজ্ঞেস করছি। না, প্রাইমারি পড়া লাগবে না। বিসিএস প্রার্থী প্রাইমারি প্রশ্ন পড়ার একেবারেই দরকার নেই, কারণ হচ্ছে প্রাইমারি প্রশ্নই বিসিএস থেকে ধার নিয়ে করা হয়। আর একটা ব্যাপার আছে, প্রাইমারি প্রশ্নের মধ্যে আপনি স্ট্যান্ডার্ড প্রশ্ন পাবেন না। স্ট্যান্ডার্ড প্রশ্ন পাবেন সর্বোচ্চ 3 বছর। কারণ হচ্ছে যখন এর আগে, করোনার আগে তো প্রাইমারিতে ইন্টারমিডিয়েট পাস মেয়েরা পরীক্ষা দিত। তো ইন্টার পাস মেয়েরা যেহেতু মহিলাদের যোগ্যতা ছিল ইন্টার পাস, এই জন্য ওখানে প্রশ্নের লেভেলটাও ওই লেভেলের ছিল। ওই লেভেলের প্রশ্ন বিসিএস আসবে না, বুঝতে পারছি। তবু ইংরেজি কিন্তু মুখস্থ করবেন না। ইংরেজিতে প্রিলির নাম্বার আপনি আমার ক্লাসগুলো করলে পেয়ে যাবেন। আমি তো সবসময় এই কাজটা করি। শেষ দিকে এসে খুব সিরিয়াস হয়ে গুছিয়ে দিই, অধ্যায় ভিত্তিক ধরে ধরে। অধ্যায় ভিত্তিক মানে জাস্ট ক্লাসগুলো করবেন এবং প্রত্যেক ক্লাসে আমি যে এমসিকিউ গুলো সলভ করাচ্ছি, ওই জিনিসগুলো আপনি বুঝে সামনে আগাবেন। হুম। আমি প্রথমে 10 মিনিট কথা বললাম, এই 10 মিনিটের মধ্যে কি কি টাইপের প্রবলেম আসবে কি এবং ওই প্রবলেম গুলো কিভাবে সলভ করবেন ওটা নিয়ে কিছু কথা বললাম। তারপরে অনেকগুলো এমসিকিউ এখানে ওপেন করলাম। ওপেন করে একটা সমাধান করব, আমার কথাগুলোর সাথে এমসিকিউ সলিউশন করার কথাগুলোর সাথে আমি ম্যাচ করে দিব। ক্যাডার নন ক্যাডার প্রশ্নগুলো পড়ার সময়ে ওখানে আপনার অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবে এবং ক্লিয়ার করে নিতে হবে। কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে এ, এই প্রশ্নগুলো পড়ার বাইরে আরো পুরাতন প্রশ্ন জোগাড় করে পড়তে হবে। এটা নিয়ে আমি কথায় আসবো। তাহলে আগে বলেন, এই যে আমাদের কাছে দশম থেকে 46 এবং 2019 সাল থেকে 24 সাল, এই প্রশ্নগুলো জোগাড় করার জন্য কোনো আলাদা শ্রম দেওয়ার দরকার নেই। জব সলিউশনে যে প্রশ্ন আছে ওগুলাই, বুঝতে পারছি কিনা? যে কোনো একটা ইভেন পুরাতন বইয়ের দোকান থেকেও নিতে পারেন। আর নতুন মনে করেন 2023-24-এর প্রশ্নগুলো রিসেন্ট জব সলিউশন অনেকে বের করে ওখান থেকে নিবেন, ওরকম। এখন আপনার স্বাভাবিক যে পড়ার রুটিন, স্বাভাবিক পড়ার রুটিনের বাইরে গিয়ে এই কাজ করতে হবে। এই কাজ করতে হবে, তাহলে এটা পড়ার নিয়ম হচ্ছে এখানে টোটাল প্রশ্ন কয়টা আপনি একটা পরিকল্পনা করবেন। টোটাল মনে করেন আপনার কাছে টোটাল আমরা 50টার বেশি হবে। মনে করেন কয়টা প্রশ্ন? 60 সেট। 60 সেট প্রশ্ন। তাহলে 60 সেট প্রশ্ন পড়ার নিয়ম হচ্ছে একদিনে 1 সেট প্রশ্ন পড়বেন। মানে প্রথম দিকে একটু কষ্ট হবে, কারণ আপনি সাম্প্রতিক থেকে শুরু করে পুরাতন দিকে যাবেন। পুরাতন থেকে শুরু করে সাম্প্রতিকের দিকে আসবেন না। মানে একেবারে 46 থেকে শুরু করে পেছনের দিকে যাবেন। বলেন, তাহলে আমাদের কাছে টোটাল কয় সেট? 60 সেট। তাহলে 60 সেট প্রশ্ন আমরা সমাধান করব কিভাবে? ডেইলি বড় প্রশ্নগুলো, যেমন 200 নম্বরের একটা প্রশ্ন একদিনে প্রত্যেকে তো 5-6 ঘন্টা সময় চলে যেতে পারে অনেকের, যদি সে মনোযোগ দিয়ে সিরিয়াসলি সলভ করে। আগে পড়ে পড়া থাকলে সে অন্য কথা। আবার একটা সময় আসবে এমন কিছু প্রশ্ন পাবেন, যেমন ধরেন আপনি মনে করেন 21তম বিসিএস এর প্রশ্ন, ওটা কিন্তু আপনার আধা ঘন্টার মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। কারণ ওখানে অনেক প্রশ্ন আগে থেকে জানেন। কয়েকটা প্রশ্ন আছে যেগুলো একটু টুকটাক ব্যাখ্যা দেখতে হবে অথবা সলভ করতে হবে, এরকম। তো এই জন্য তাহলে আমাদের কাজ হবে প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে অথবা ঘুম থেকে উঠে ডেইলি 1-2টা প্রশ্ন সলভ করা। দুইটা, এই দুইটা প্রশ্ন পড়লে 60টা প্রশ্ন পড়তে আমার 30 দিনে শেষ হয়ে যাবে। 30 দিনে শেষ হয়ে যাবে। তাহলে স্যার 1 মাসেই তো কাজ শেষ। কাজ শেষ হয় নেই। আপনি এইভাবে এভাবে আবার শুরু থেকে যা পড়ছেন আবার পড়বেন, আবার পড়বেন, আবার পড়বেন। যত সামনে আগাবেন, যত সময় যাবে, তত বেশি কম সময়ের মধ্যে বেশি প্রশ্ন রিভাইজ করতে পারবেন। আমি বুঝতে পারছি। এখন ব্যাখ্যা নিয়ে কথা, স্যার এগুলো কি আমরা ব্যাখ্যা সহ পড়বো কিনা? ব্যাখ্যা অনেক সময় নষ্ট করে। ব্যাপার আছে, একজন মানুষ, একটা ছেলে খুব মেধাবী, ছোট থেকে সে তার ইন্টারমিডিয়েটের বেসিক খুব স্ট্রং, এবং সে বিশ্ববিদ্যালয়ের একটা দামি সাবজেক্ট থেকে পড়াশোনা করছে এবং তখনও সে একাডেমিক ছিল এবং তার আউট বই টই পড়ার অভ্যাসও আছে, লেখালেখি বা বই পুস্তকের সাথে সারা জীবন পড়াশোনা, ফিজিক্সে পড়ছে ধরেন, অথবা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে কোনো স্টুডেন্ট। এখন সে যদি পড়াশোনা অনার্স শেষ করার পরে 2-3 মাস একটা ডাইজেস্ট পড়ে প্রিলি টিকে যায় এবং তার পরামর্শ যদি আপনি শুনেন, আপনি ফোন নিতে টিকবেন না, কারণ আপনি যার সাথে আপনারে মাপছেন আপনি তার দ্বারা কাছেও নাই। এই ধরনের একটা ব্যাপার আছে না? এই জন্য আমি কথা বলছি এমন এমন নজরে, এমন আওতায়, যেখানে সব লেভেলের মানুষের জন্য কাজে আসবে। আমি বুঝতে পারছি। এখন ওটা ফলো করতে গিয়ে আপনি কিন্তু ওই যে ইয়ার মতো, কাউয়ার মতো, কাউয়া চিনেন তো? কাক কাক। হ্যাঁ, এই যে সে হচ্ছে নাচ শিখতে গেছিল ময়ূরকে দেখে। এখন ময়ূরের নাচ তো সে শিখতে পারে নাই,
সে নিজে যে সুন্দরভাবে হাঁটতো হাঁটা সে ভুলে গেছে, এই জন্য হাঁটতে পারে না, সে শুধু লাফায় ডান্স করে, ঠিক না? এই জন্য ফলো করার জন্য লেভেল ভেবে ফলো করতে হবে। আরেকটা জিনিসটা আমাদের সবচেয়ে বড় গ্যাপ, ওটা হচ্ছে আমার মধ্যে কি, আমি কতটুকু সক্ষম কতটুকু অক্ষম, নিজের গ্যাপ বের করার জন্য আমরা কখনোই ভাবি না, একটু চিন্তা করি না, একটু মোরাকাবা করি না, একটু ধ্যান করি না, একটু চোখ বন্ধ করে ভাবি না। চোখ বন্ধ করে ভাবতে হবে, নিজের গ্যাপ গুলা বের করতে হবে। গ্যাপ বের করার পদ্ধতি এখন বলবো, আগে বলেন। তাহলে আমাদের ঔষধ হচ্ছে, আমরা সকালে কি করব? রিল লিখতে হলে আপনাকে সকাল পড়তে হবে। আপনি রাতে যদি এর আগে 18 ঘন্টা না পড়েন দরকার নেই, আর কিন্তু আপনার সকালের পড়াটা লাগবে। সকালে যদি আপনি 6টায় ওঠেন, 10টা বাজে আপনার 6 ঘন্টা পড়া হয়ে গেছে, 4 ঘন্টা পড়া হয়ে গেছে, ঠিক না? আর এখন 10টা বাজে যদি ঘুম থেকে উঠে যদি আপনি 11টায়, তখন একটু চা খাবেন, একটু লাইব্রেরিতে যাবেন, পড়ায় মন বসতে বসতে 2টা বাজে পড়তে বসছেন, 3:30 বাজে টিউশনের টাইম চলে আসছে। পুরো দিনে মিলেও আপনি সকালের 6টা থেকে 10টার ওই টাইমের মতো পড়াশোনা পুরো দিন মিলেও আর অ্যারেঞ্জ করতে পারবেন না। প্রিভিয়াস কোয়েশ্চেনের থেকে দুইটা লাভ, একটা হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে সরাসরি আসবে, কথা বুঝছেন? আপনি তো আপনার প্রস্তুতির এটা একটা পার্ট বলছি মাত্র, আমি ডেইলি 2 ঘন্টার কাজ বলছি, ডেইলি তো আরো 10 ঘন্টার কাজ আছে, কথা বুঝতে পারছি? এই জন্য আমি আপনাকে যে কথা বললাম, এই কথাতে কোনো গাফিলতি করা যাবে না। এই কথা কেন বলছি, কথা আস্তে আস্তে চলে আসবে, কয়টা কমন আসবে ওটা হিসাব করে, বুঝতে পারছি? তাহলে আমরা এ, আমাদের পড়াশোনার এখন থেকে গুরুত্ব দিতে হবে কোন জায়গায়? বিগত প্রশ্ন। বিগত প্রশ্ন পড়ার ধরন হচ্ছে, আমরা ব্লাইন্ডলি মুখস্থ করতে যাব না। এখানে অনেকে আমাকে প্রশ্ন করবে, স্যার আমি যখন প্রশ্ন পড়তে বসছি, একটা প্রশ্ন শেষ করতে আবার পুরো 2 দিন চলে গেছে। আপনি এগুলো মুখস্থ করতে যাচ্ছেন কেন? আপনি এগুলো পড়ে পড়ে আগায় যাবেন। আমি বুঝতে পারছি কিনা? যেখানে একটু মনে রাখার মতো দরকার হবে, ওখানে প্রশ্নটাকে আপনি ইনস্ট্যান্ট 2-3 বার একটু পড়বেন। আমি বুঝতে পারছি। অনেক সময় ব্যয় করা যাবে না, আপনার টার্গেট প্রতিটা পড়া, সকালে পড়াশোনা শুরু করবেন, প্রশ্ন সলভ হোক, যে কোনো বিষয়ে পড়া, যখন পড়া শুরু করছেন, পড়া শুরু করার আগে পড়া শেষ করবেন এবং কতটুকু পড়বেন এটা প্ল্যান করবেন।